ওকে। সো তোর কোন কলেজ? আমার টেকনোমেন সল্টলেক দাদা। আচ্ছা, টেকনোমেন সল্টলেক, ঠিক আছে। হ্যাঁ, তোর ব্রাঞ্চ কি? আমার ব্রাঞ্চ হচ্ছে সিএসসি। আর কম্পিউটার সায়েন্স সিএসসি এন্ড আইটি, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ সিএসসি আইটি। আচ্ছা, মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর কোনো স্পেশালাইজেশন? হ্যাঁ, স্পেশালাইজেশন। আচ্ছা, হুম। ঠিক আছে। সো আমাকে একটু বল যে কলেজে নিজস্ব কোনো হোস্টেল আছে? না, কলেজের নিজস্ব কোনো হোস্টেল নাই, যারা থাকে তারা ওই পিজিতে বা আশেপাশেই থাকে। আচ্ছা, আশেপাশে মানে নিজস্ব কোনো হোস্টেল নেই কলেজে, তাই তো? না না না, কলেজের কোনো হোস্টেল। ঠিক আছে। আর তোদের কলেজ ইউনিফর্ম কি আছে, মানে ইউনিফর্ম আছে কি? হ্যাঁ, ইউনিফর্ম আছে, কলেজে ইউনিফর্ম আছে। ওরা ওটা যাওয়াটা কি কলেজ থেকে ম্যান্ডেটরি? প্রোভাইড। হ্যাঁ, ইউনিফর্মটা ম্যান্ডেটরি। এবার ফার্স্ট ইয়ারে প্রত্যেকের ক্ষেত্রে ইউনিফর্মটা পরে আসা ম্যান্ডেটরি। এবার কলেজের রেস্ট্রিকশন, যারা সিএসসি ডিপার্টমেন্টে আছে তাদের এবার সেকেন্ড ইয়ার থেকে ইউনিফর্ম না পরেও চলবে, কিন্তু আইটি যারা ডিপার্টমেন্ট থাকে তাদের ওটা মানে ফোর্থ ইয়ার পর্যন্ত ওটা ম্যান্ডেটরি যে তোমাকে পরতেই হবে। আচ্ছা, মানে ডিপার্টমেন্ট ওয়াইজ ব্যাপারটা ভ্যারি করে যে কাদের ম্যান্ডেটরি আর হ্যাঁ কাদের এটা, নয়। হ্যাঁ এটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে। আচ্ছা, টোটাল কি কি ব্রাঞ্চ আছে একটু বলতে পারবি? টোটাল অনেকগুলো ব্রাঞ্চ আছে। ধরো সিএসসি তোমার ডাটা ডাটা সায়েন্স, তারপর হুম ওই ডাটা ম্যানেজমেন্ট, হুম তারপর সিএসবিএস, হুম বিজনেস সিস্টেম, হুম হুম আইওটি, হুম আইটি, হুম সাইবার সিকিউরিটি, হুম। এই কটা আছে সিএসসি আইটি আন্ডারে। আচ্ছা। তারপর এখন আবার ইদানিং একটা নতুন ব্রাঞ্চ খুলেছিল, সেটা এখন আমি জানি না যে ওটা কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই হয়েছে বা ঢুকেছে নাকি। হুম। সেটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স সিস্টেম। আচ্ছা, এটা এটা কি একটা সিএসসির খুলেছে। স্পেশালাইজেশন? হ্যাঁ, এটা সিএসসি প্লাস ইলেকট্রনিক্স এর দুটো মিলিয়ে স্পেশালাইজেশন এটা। ওকে ঠিক ওকে ওকে। কোনটা বলতে পারবো না। এটা আমাকে, আমি যখন ওই তোমার ওই ডাব্লিউজি অ্যালটমেন্ট ছিল তখন এটা আমার প্রথমে এসেছিল। ওটা সিএসসি বোধ হয়, সম্ভবত হতে পারে। আচ্ছা, আর নেক্সট আমাকে একটু বল যে এটা ছাড়া ইলেকট্রিক্যাল, ইসি, এইসব হ্যাঁ ব্রাঞ্চগুলো আছে? আছে আছে। ইলেকট্রিক্যাল আছে, হুম। তারপর ইলেকট্রনিক কমিউনিকেশনও আছে, মেকানিক্যাল আছে, সিভিল আছে। আচ্ছা। হ্যাঁ এই কটা আছে। তো আর যেমন স্যার বিবিএ বিসিএ এগুলো তো আছে। ওকে, বিবিএ বিসি আছে, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। তো আমাকে একটু বল যে যেরকম ধর সিএসসি স্পেশালাইজেশন হোক বা সিএসসি মেন হোক বা আইটি হোক বা ইসি হোক, এগুলোতে যেরকম এতটা ডিমান্ড আর কি, যেরকম আমরা দেখছি হুম লাস্ট এক দু বছর ধরে, তো সিমিলার হুম। কি টেকনোতে সিভিল বা মেকানিক্যালও কি স্টুডেন্টস ফিল্ড পুরো, মানে সিভিল মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালও নাকি ওখানে হ্যাঁ হ্যাঁ আছে, মানে স্টুডেন্ট আছে বলবো, মোটামুটি বেশ কয়েকটা স্টুডেন্ট আছে ভালো। হুম কিন্তু আমার সিনিয়রদের সাথে কথা হয়েছে যে কোর ব্রাঞ্চে মানে এই যে সিভিল মেকানিক্যাল ওটা নন কোর, এই কোর সরি ওটা হুম কোর। হুম হুম। তো ওই ব্রাঞ্চে ইয়েটা মানে প্লেসমেন্ট আসে না, মানে টেকনোতে আসে না হায়ার করতে, আচ্ছা। হায়ার করতে আসে না। ওই দাদাগুলো হয়তো কোনো একটা বাইরে হয়তো গেছে, প্রিপারেশন নাই, হুম বা হুম, হুম। কোনো কিছু আদার্স সরকারি চাকরি প্রিপারেশন। ঠিক 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 ঠিক। আচ্ছা, নেক্সট একটু বল যে কলেজের লাইব্রেরি ফেসিলিটিস কিরকম? লাইব্রেরি ফেসিলিটি বলতে ওই তুমি যদি কোনো বই চাও তো সেটা দিবে, আর সেমিস্টারের জন্য এমনি বই তো দেয় ফ্রিতে। আচ্ছা। আর তাছাড়া লাইব্রেরি ছোট, মানে খুব যে বড় বলবো একটা এমনি ঘরের মতো, ওইখানেই সবাই ধরো কেউ কেউ যদি মনে করে যে পড়াশোনা করে করে বা কোনো কিছু কাজ হুম হুম অ্যাসাইনমেন্ট হুম। ওখানে করে। আচ্ছা, তো কলেজে অ্যাটেন্ডেন্সের প্রেশার কিরকম? অ্যাটেন্ডেন্সের প্রেশার বলতে আছে একটু, বেশ আছে। ল্যাবে তো মানে ফুল অ্যাটেন্ডেন্স থাকতে হয়, হুম। ল্যাবে কামাই করে হয় না। নয়তো ধরো যদি কেউ ল্যাবে ফুল অ্যাটেন্ডেন্স থাকে তাহলে সে ল্যাবে আলাদা মার্কস থাকে, 10-এ 10 দিবে বা ওর ভিত্তিতে নাম্বার দেয়। এবার যদি কারো এক এক করে কমতে থাকে তখন সেখানে নাম্বারটা ঘাটতি যায়। আর ক্লাসে অ্যাটেন্ডেন্স বলতে সত্যিকারে আছে, কিন্তু করে না অনেকে। রিসেন্টলি ধর মার্কআউটের অনেকের সিএ মার্কস নিয়ে প্রবলেম হয়েছিল অ্যাটেন্ডেন্সের জন্য, বা সিএ মার্কস আপলোডের নিয়েও একটা প্রবলেম দেখা গেছে কিছু কিছু কলেজে। সো টিএমএসএল কি ওরকম কোনো প্রবলেম হয়েছে লাস্ট ইয়ার? না, লাস্ট ইয়ারের কথা জানি না, কিন্তু এই সেমে আপাতত সিএ মার্কসে এখনো হয়নি, এখনো অবধি হয়নি সেরকম বলতে। আচ্ছা, মানে সিএ মার্কস ঠিকঠাক আপলোড হয়ে যায় তো এখন অবধি তোর সিএ মার্কস এক্সপিরিয়েন্স? ঠিকঠাক, হ্যাঁ হ্যাঁ ওটা আপলোড করে দেয় ওরা, ওরা ঠিকঠাক আপলোড করে দেয়। আচ্ছা, আর সিএ যা- মার্কস পিসিএ মার্কস মোটামুটি ঠিক দেয় কলেজ থেকে? সেটা ডিপেন্ড করে, মানে সত্যি কথা বলতে টিচারের উপর ডিপেন্ড করে। যেমন ফ্যাকাল্টি ওয়াইজ, তাই তো? ফ্যাকাল্টি ওয়াইজ, আর ওই এই যে ইদানিং যে আইটি সেক্টরের ফ্যাকাল্টি গুলো আছে ওরা খুব মার্কস কম দেয়, এটুকু বলবো। আইটি সেক্টরে খুব কম দেয়। আচ্ছা, ঠিক আছে। নেক্সট একটু বল যে কলেজের যেটা একটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদি তোর কাছে হুম। ইনফরমেশন থাকে যতটুকু জানিস একটু বলিস, যে কলেজে যেরকম রোবোটিক্স এর ক্লাব বা টেকের আলাদা আলাদা এআই বা হুম হুম। রিলেটেড ক্লাবগুলো, আছে আছে। সেরকম কি কি আমাদের অপরচুনিটি আছে অ্যাভেলেবেল? আমাদের অনেক ক্লাব আছে। যেমন ধরো বলছি সামার্ট, সামার্ট হচ্ছে পুরো এডুকেশনের ক্লাব।
মানে তোমার ইয়ে যেটা তোমার লাগে জিডি, ইন্টারভিউতে যেটা জিডি লাগে, তারপর হুম তোমার হুম বিভিন্ন এক্সামে অ্যাপটিটিউড লাগে, ওগুলো সব অর্গানাইজ করে সামার। তারপর একটু কোডিংও অর্গানাইজ করে। আর একটা সেটা বড়, সবচেয়ে বড় ক্লাব আছে, সেটা হচ্ছে গিকনিক্স। আর শুনবা হয়তো যে গিকনিক্স হচ্ছে সবচেয়ে বড় টেকনিক্যাল ক্লাব। ওখানে রোবোটিক্স এর সব কিছু হয়, রোবোটিক্স বড়, ওকে ইলেকট্রিক্যাল বড়। ওখানে ওই ক্লাবটা মোটামুটি ইসি ডিপার্টমেন্টে যারা ছেলে আছে, মানে স্টুডেন্ট আছে, তারা অর্গানাইজ করে ওই ক্লাবটাকে চালায়। এবার আচ্ছা এখন কি হচ্ছে যে আইটি সেক্টর, সিএসসি সেক্টরের ছেলেদেরও যেহেতু বট, রোবট এদিকে একটু ইয়ে করছে, ওই ওখানে ঢুকছে, কোডিং ফোডিং ওইখানে ওগুলোতে যাচ্ছে, কোডিং এ আচ্ছা, ওই মানে ক্লাবে এই জয়েন হচ্ছে। ক্লাবগুলোতে যে কোনো স্টুডেন্ট বা যে কোনো ইয়ারের স্টুডেন্ট জয়েন করতে পারে, হুম যে কোনো হুম ব্রাঞ্চের, কোনো হুম এরকম হুম হুম। এলিজিবিলিটি কিছু আলাদা করে নেই, তাই তো? না না, হ্যাঁ, এবার তুমি ওই সেকেন্ড ইয়ার থেকে তুমি ক্লাবের কোনো একটা মেম্বার হতে পারবে। তার ফার্স্ট ইয়ার তোমার কিছু দিবে না, ফার্স্ট ইয়ার শুধু ভলেন্টিয়ার থাকবে। আর ওখানে পার্টিসিপেট করতে পারবে ক্লাবে কোনো ফেস্ট বা কিছুতে, বা অর্গানাইজ প্রোগ্রাম এগুলো। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আর নেক্সট আমাকে একটু বল যে কলেজে অ্যাসাইনমেন্টের প্রেশার কিরকম, অ্যাসাইনমেন্ট বা ল্যাব? অ্যাসাইনমেন্ট আছে, প্রেশার আছে, এইটাতে খুব প্রেশার। মানে তোমার অ্যাসাইনমেন্ট বলে দিবে যে জমা নেওয়ার একদিন আগে, বা বা ইয়ে দিন, দুদিন আগে বলবে, মানে আগে থেকে কিছু বলবে না। আচ্ছা, এটা এরকম একটা প্রেশার আছে। হ্যাঁ যেমন মানে আমরাই দিয়েছি যে আজকে ধরো অ্যাসাইনমেন্ট দিও, কালকে হয়তো 12টার মধ্যে অ্যাসাইনমেন্টটাকে সাবমিট করতে হবে। এবার আমরা কি করি, চ্যাট জিপিটি থেকে মেরে দিই, প্রত্যেকে যেটা করে, সবাই যেটা করে আর কি। সবাই যেটা করে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা নেক্সট আমাকে বল যে ক্লাসের যে টিচার্সদের ধর ক্লাস আছে, মানে আমরা জানি এখন মাকআউটের মানে কোশ্চেন পেপার বল বা যা কিছুই প্রচুর স্ট্রিক্ট হয়ে হুম গেছে আপকামিং, মানে হুম এই লাস্ট এক এক বছর দেড় বছরে। তো সেখানে ক্লাসের টিচারদের পড়ানো এবং ক্লাসের টিচারদের যে নোটস, সেটা হুম। কতটা ঠিকঠাক, মানে যদি 4-5টা সাবজেক্ট হয় তার মধ্যে কটা সাবজেক্ট আছে যেটা ক্লাস থেকে হয়ে যাবে? দেখো, ডিপেন্ড করে সেটা স্টুডেন্টের উপর। যেমন আমার ক্ষেত্রে যদি বলো, তা আমি বলবো আমি ক্লাসে কিছু বুঝতে পারি না সেরকম। ফার্স্ট সেমও বুঝতে পারিনি, তো বাড়িতে আমি পড়তাম, বাড়িতে পড়ে তারপর আমাদের একটা ইঞ্জিনিয়ার তোমার ফিজিক্সের ব্যাচটা আমি নিয়েছিলাম, আচ্ছা ফিজিক্সের, যেটা আচ্ছা। তুমি মেটেরিয়াল দিয়েছিলে, ওখান হুম থেকে পড়েছিলাম, আর ইউটিউবে ভিডিও দেখে পড়তাম। হুম 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 আর 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 একটা আমার ইলেকট্রিক্যাল একটা দিদি ছিল, সে দিদিটা আমাকে পড়াতো আচ্ছা। ইলেকট্রিক্যালটা, হুম 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 ও দেখিয়ে দিত। আর ম্যাথটা আমার ওই গেটে একটা ব্যাচ আছে, গেটের ব্যাচ থেকে আমার ম্যাথটা হয়ে যেত। আর ম্যাথটা আমি ওই ইউটিউব দেখে তারপরে সেমের জন্য একটু প্র্যাকটিস করেছিলাম। ওকে। আর সেকেন্ড সেমে বলতে পারো যে ক্লাস করেছি, কয়েকটা টিচার ভালো করায়, কিন্তু সেটা বললাম তো স্টুডেন্টের উপর ভ্যারি করে। আমাদের কয়েকজন আছে যারা পুরো মানে কি বলবো, স্যারের প্রত্যেকটা ক্লাস করে, আচ্ছা। নোট বানায়, করে। ওরা ওরা ওগুলো করে, হয়তো বাড়িতে আরো পরে এরকম করে হয়ে যায় ওদের সেমিস্টারের জন্য। ওকে ওকে ওকে। বাকি সিএ মার্কস বা পিসিএ তে যেগুলো, আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে CA1 CA2 বা CA3 ধরে স্পেশালি আগের বারে CA3 এর হুম এক্সপিরিয়েন্স অ্যাকর্ডিং আমাকে বল, যে CA3 কি পুরোপুরি ক্লাসের টিচাররা যেটা করিয়েছেন ক্লাসে সেটাই কি আছে? হুম, সেটাই এসছে, সেটাই আছে, কিন্তু ওই তো ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করে। আচ্ছা ফ্যাকাল্টি। ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করেছে, ওটা ওটা প্রত্যেকটা ফ্যাকাল্টি। যেমন আচ্ছা। সেকেন্ড সেমে আমাদের যে সি প্রোগ্রামিং ছিল, তো হুম। ওখানে টিচাররা যেটা করিয়েছিল সেটা এসছে, কিন্তু তার বাইরেও দু একটা কোশ্চেন ভরে দিয়েছে ওরা। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা কলেজের র্যাগিং হয় কি, কলেজে কোনো রকম না র্যাগিং কিছু না আছে? না না না, আমাদের কলেজে ওই র্যাগিং জিনিসটা হয় না, কারণ কি আমাদের অ্যান্টি র্যাগিং স্কোয়াড আছে। আর যেহেতু প্রাইভেট কলেজ, ওই জন্য মানে অতটা কি বলবো, নেই। একটু রেস্ট্রিক্ট থাকে, হ্যাঁ, ঠিক ঠিক ইয়ে ঠিক। থাকে। আচ্ছা, আর ক্লাসের টিচার বা অফিস রুমের যারা ফ্যাকাল্টিজ আছেন বা এইচওডি, এনারা কিরকম হুম, হেল্পফুল? আমাদের ডিপার্টমেন্টে এইচওডি একটু স্ট্রিক আছে। আচ্ছা। এমনি মানে কথাবার্তা কেউ বলে না, মানে স্যার ম্যামরা যা বলে যে ও একটু স্ট্রিক আপনাদের, ওই জন্য। আচ্ছা। আর ডিপেন্ড, তোমার সিএসসি যারা বলবো, সিএসসি তাদের ফ্যাকাল্টিগুলো একটু ভালো আছে, তাদের অতটা স্ট্রিক নেই ওরা। ওরা মানে একটু ফ্রেন্ডলি, হ্যাঁ। ওদের চাপটা কম থাকে। যারা আইটি সেক্টরে তাদের ফ্যাকাল্টি খুব টাফ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে ফাইন। বাকি কলেজের ক্যাম্পাস কিরকম, মানে কলেজের ক্যাম্পাস মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি? হ্যাঁ, স্টুডেন্ট ফ্রেন্ডলি। তুমি যেমন মিশতে পারবা স্টুডেন্টদের সাথে, আচ্ছা, যার সাথে আমাকে তুমি একটু কমিউনিকেট টোটাল করতে পারবে। ফিসটা বল এবার। টোটাল ফিস কত 4 বছরের? টোটাল ফিস হচ্ছে তোমার এমনি আমাদের সেমিস্টারে ধরো তাহলে 5,50,000। টোটাল এবার হ্যাঁ টোটাল, এবার ওটা 4 বছরে? ধরো 6 লাখ, মানে সামথিং সব 6 লাখ। এমনি কলেজের ওই
কি বলবো, অ্যাডমিশন আদার্স, ফিসটা নিয়ে বা কিছু নিয়ে সব নিয়ে? হ্যাঁ অ্যাডমিশন ফিস, এবার তুমি যদি WBJEE দিয়ে অ্যালটমেন্ট হও হুম। তাহলে 5,50,000। আর যদি তুমি এমনি আদার্স মানে ওই যে কি বলছো ওটাকে, ডিরেক্ট অ্যাডমিশন বা যে কিছু ডাইরেক্ট হয়। অ্যাডমিশন করো তাহলে হুম। সেটা ওই 8 লাখ সামথিং হ্যাঁ মতো। অনেক বেশি পড়ে কারণ ডিমান্ডিং কলেজ। আচ্ছা ওভারঅল একটা ব্যাপার বল যে টেকনোমেন সল্টলেক এতটা কেন মানে টপ 3 তে যদি আমরা বলি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং তাহলে টেকনোমেন ওখানে আসে, তো এর পেছনে রিজন কি? আর টেকনোমেনটা আসে তার কারণ যদি বলো যে টেকনোর তো অনেক ব্রাঞ্চ আছে, হুম। যেমন ধরো বাটানগর হয়ে গেল, তারপর তোমার নিউ টাউন হয়ে গেল। তো ওইখানে ওই টেকনোমেনে আলাদা করে ক্যাম্পাসিং হয়, টেকনোমেনটা আলাদা করে ক্যাম্পাসিং হয়। হুম হুম। আর মানে যেগুলো আদার্স কলেজ আছে সেগুলো সব ইউনিভার্সিটি আন্ডারে একসাথে ক্যাম্পাসিং হয়। আচ্ছা ঠিক আছে। এইটার জন্যই টেকনোমেনটা একটু আলাদা। ওকে। আর আরেকটা ব্যাপার আমাকে বল যে টেকনোমেন আর মানে তোর পয়েন্ট অফ ভিউ বলবি টেকনোমেন, নেতাজি আর টেকনোমেট ইউনিভার্সিটি, এই তিনটের মধ্যে তোর কি মনে হয় কোনটা বেস্ট, মানে কি মনে হয় আর কি, মানে যতটুকু শুনেছিস বা যতটা আর কি কানেকশন আছে এদিক ওদিক তার অ্যাকর্ডিং? দেখো যদি ধরো যে তুমি হয়তো যে চাপ কম চাইছো সেটা ডিপেন্ড করছে প্রত্যেকটা জিনিসের। যদি চাপ কম চাও, ম্যাকআউটের যদি বাইরে থেকে বেরাতে চাও ইয়ের থেকে, তাহলে ইউনিভার্সিটিতে যেতে পারবে। ইউনিভার্সিটি ফিসটা একটু বেশি হতে পারে। হুম আর যদি তুমি চাইছো যে না আমি ওই একটু ভালো প্লেসমেন্ট নেবো বা আদার্স কিছু কোনো কিছু জানবো, তাহলে তুমি টেকনোমেনে আসতে পারো। ঠিক ঠিক ঠিক। এটাই পার্থক্য। আর নেতাজি সুভাষটা আমার আইডিয়া নেই, কারণ কি ওখানে আমার কোনো মানে ফ্রেন্ডস নাই। ওকে হোয়াট এভার, ঠিক আছে। বাকি ওভারঅল তুই আর কিছু বল, আর কিছু যদি কলেজের ব্যাপারে এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাস, মানে আর ধরে এবার তোর হ্যাঁ, আসছে। আমি যেটা মেনলি বলতে চাইছিলাম যে সব এর জন্য WBG যারা ইয়ে করবে তাদেরকে একটা কথা বলবো যে তারা যেন ট্রাই করে যে সরকারি কলেজে পাওয়া যায়। মানে যারা এবার যাদের ধরো র্যাঙ্ক একটু কম, যেমন আমার র্যাঙ্ক ছিল 13,000, তো ওরা ওই একটু কম ফিজের দিকে যায়, কারণ কি টেকনোম্যানে একটু ফিজটা বেশি, আর ভিতরে অনেক আদার্স একটু টাকা লাগে, সেটা টেকনোম্যান বলে না ইয়েটা আলাদা করে। যখন কলেজে যায় তখন হয়তো ফেস্টের টাকা, আরো বিভিন্ন এক্সট্রা ওর কারিকুলামের টাকাটা ক্যাপচার করে, ওই জন্য। আর মানে টেকনোম্যানে একটু ফ্যাকাল্টির জন্য আমি বলবো সিএসসিটাকে প্রেফার করতে, আইটি ডিপার্টমেন্টটাকে ছেড়ে দিতে। আইটি ডিপার্টমেন্টের বদলে সিএসসি দিকে যাই যেন, মানে সিএসসি হলো, সিএসসি আন্ডারে যতগুলো ডিপার্টমেন্ট আছে এইগুলোর দিকে যায়, মানে তাহলে ও একটু চাপটা কম পাবে। আর একটা কথা যে WJEE যারা মানে ইয়ে হয়ে গেছে, এক্সাম হয়ে গেছে, এখন তারা প্রিপারেশন নিচ্ছে, ওই জন্য কিছু বলবে না। হয়ে যাওয়ার পর যে 3 মাসটা বাকি থাকে, ওই 3 মাসটা যেন লস না করতে, কোনো কিছু একটা কোডিং এর স্কিল শিখতে। কারণ কি মানে WJEE কি হয় যে অনেকে 2 বছর 1 বছর ড্রপ নেয়, তো ওর মধ্যে ওরা হয়তো কোডিং শিখে আসে। আমি এটা স্পেশালি বাংলা মিডিয়ামের ছেলেদের বলবো, যাদের 11-12 ওই বায়োলজি, ম্যাথ আর ফিজিক্স আর কেমিস্ট্রি আছে, তো ওদের বলবো যে ওই 3 মাস যেন কোনো একটা ল্যাঙ্গুয়েজ ধরে নেয়, মানে হয় সি ল্যাঙ্গুয়েজ বা পাইথন বা জাভা, এগুলো কিছু একটা ধরে নেয়, যাতে যখন সে ইয়েতে উঠবে, কলেজে উঠবে, তখন যেন ইয়েটা না করে হয়ে যায় ওই সেকেন্ড সেমে উঠে ইন্ট্রোডাকশন যেন ওর কাছে অলরেডি থাকে, একটা ওর কাছে থাকে। হ্যাঁ, ওই যে ফার্স্ট সেমে কি হয়, ফার্স্ট সেমে কেউই পড়ে না ঠিক মতো। আর যদি যেও পড়ে, আমরাও টুকি পড়েছিলাম, কিন্তু সে যেহেতু ম্যাকআউট, মানে ওই কোনো ভরসা থাকে না। তো ওই ভরসা থাকার না জন্য ওই ফার্স্ট সেমটা পুরো ওই যে 3 মাস থেকে গোটা ফার্স্ট সেম যেন একটা ল্যাঙ্গুয়েজের ওপর বা ওয়েব ডেভেলপমেন্টের ওপর কিছু একটা করে থাকে, কাজ করে থাকে। তারপর সেকেন্ড সেমে গিয়ে মানে ঠক করে খাবে না, ঠিক 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 ঠিক, যাকে বলে। এটা একটা ভালো পয়েন্ট, নো ডাউট এটা একটা। হ্যাঁ, এটা যে আসলে আমি এটা নিজে ফেস করছি বলে আমি এটা বুঝতে পারিনি। কারণ কি হয়, যারা টেকনোম্যানে আসে আমাদের বেশিরভাগ সব ICSC বোর্ডে বা CBSE বোর্ডে থাকে, তো তো ওরা যেহেতু আগে থেকে জাভা বা কিছু একটা শিখে এসছে, তো সেহেতু ওদের ইয়েটা নলেজটা থাকে। আর ভিতর অনেকে অনেক কিছু করে, সেটা আমাদেরকে হয়তো বলে না, আমাদের এই বন্ধুদের অনেকে অনেক কিছু করছে, তারা হয়তো আমাদেরকে বলে না। এটা মেন ব্যাপার হতে পারে। ঠিক ঠিক ঠিক। তখন হয়তো নিজেকে রো ফিল করবা। আর একটা এবছরের যেহেতু প্লেসমেন্টের সিনারিওটা কম, আমাদের ইয়ে থেকেও কলেজ থেকেও প্লেসমেন্ট খুবই কম হয়েছে এবছর। আচ্ছা। GIS ইউনিভার্সিটি থেকে আমাদের ক্যাম্পাসে এসে অনেকে প্লেসমেন্ট নিয়ে গেছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটি থেকে প্লেসমেন্ট পায়নি অনেকে। ওই যদিও পেয়েছে ওই 30,000 20,000 মতো পেয়েছে,
এরকম। আর হায়েস্ট এখনো অবধি 30 IP আছে, যতদূর আমি শুনেছি এদের কাছ থেকে। ওকে।